وإن تعدوا نعمة الله لا تحصوها আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার নিয়ামতগুলা গুনে গুনে সকাল থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত শেষ হওয়া পর্যন্ত অসংখ্য গণিত গন্তে গন্তে আমার নিয়ামত গন্তে পারবা। তোমার জীবন শেষ হয়ে যাইবে, তোমার হায়াত ফুরিয়া যাইবে, তবে তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। নিয়ামতের কথা বলতে গেলে আমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যদি খেয়াল করি, লক্ষ্য করি, আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করে দিয়েছেন। নিয়ামতের কথা যদি লক্ষ্য করি, আপনি আমার জবান দিয়া ভাষা দিয়া প্রকাশ করতে পারব না। এমন নিয়ামত, যে নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে নামি দামি বানিয়ে দিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইলে নিয়ামতগুলা গুনে গুনে শেষ করা যাবে না। যাবে? যদি হাতের দিকে তাকাই, কত নিয়ামত, সুন্দর নিয়ামত দান করে দিয়েছেন। মাথার দিকে তাকাইলে নিয়ামত আর নিয়ামত, চোখের দিকে তাকাইলে নিয়ামত আর নিয়ামত, পায়ের দিকে তাকাইলে নিয়ামত আর নিয়ামত, আমার সবার দিকে তাকাইলে সুন্দর ভাষা আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দিয়ে দান করে দিয়েছেন। যে নিয়ামতের কারণে আমি কথা বলতে পারি, যে নিয়ামতের কারণে চক্ষু দিয়া দুনিয়া পৃথিবী আমি দেখতে পারি, যে নিয়ামতের কারণে আমি হাঁটতে পারি, চলতে পারি, এ নিয়ামত গুনে গুনে কোনোদিন শেষ করা যাবে না বান্দা। যেরকম ঠিক কিনা? কত মানুষ নিয়ামতের ভিতরে ডুবে আছে, নিয়ামত পেয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত, আমার রহমত চতুর্দিকে বেষ্টন করিয়া রাখিছে। ডাইন দিকে যদি তাকাও আমার নিয়ামত, যদি বাম দিকে তাকাও আমার নিয়ামত, সামনে যদি তাকাও বান্দা আমার নিয়ামত, পিছনের দিকে যদি তাকাও আমার নিয়ামত, তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আমার নিয়ামত আর নিয়ামত। কত সুন্দর নিয়ামত দান করে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন। জবান সুন্দর করে দিয়েছি, জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রশংসা করি, চক্ষু দিয়া কালামে পাক পাঠ করি, জবান দিয়া জিকির করি, তাসবিহ তাহলিল পাঠ করি, দুরুদ পাঠ করি, আল্লাহ তোমার প্রশংসা দিবা রাত্র করি। জবানের কত দাম! বাইরে লক্ষ্য করে দেখুন, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক হইতে কিছু আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
তুমি তোমার রবের ইবাদত করো, তুমি তোমার রবের ইবাদত করো। কার ইবাদত করব? তোমার রবের ইবাদত করব। কতদিন ইবাদত করব এটার ভিতরে কোনো বলা হয় নাই, কোনো নির্দিষ্ট সীমানা দেওয়া হয় নাই। তুমি তোমার রবের ইবাদত করো। কতদিন করব? একদিন করব না 2 দিন করব, 1 সপ্তাহ করব না 1 মাস করব, 1 বৎসর করব না 2 বৎসর করব, কতদিন করব? মুফাসসিরে কেরাম বলেন রবের ইবাদত করব হাত্তা ইয়াতিয়াকাল ইনদাকাল মাউত। তুমি তোমার রবের ইবাদত করবা মরণ আসার আগ পর্যন্ত। জুরকন ঠিক কিনা? ঠিক না? একদিন ইবাদত করলে চলবে না, 2 দিন ইবাদত করলে চলবে না, 1 মাস ইবাদত করলে চলবে না, 1 বছর ইবাদত করলে চলবে না। তোমার জিন্দেগি হায়াত নাম শেষ হওয়ার আগ পর্যন্ত বান্দা তুমি ইবাদত করতে চাও, করতে থাকো, ইবাদত চালিয়ে চালিয়ে যাও। শুধু নামাজের মাধ্যমে ইবাদত নয়, শুধু রোজার মাধ্যমে ইবাদত নয়, শুধু যাকাতের মাধ্যমে ইবাদত নয়, আল্লাহর গোলামি সকাল সন্ধ্যা করতে হইবে। যে জিনিস আল্লাহ রব্বুল আলামিন দান করে দিয়েছেন, যে জিনিস আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, প্রত্যেকটা নিষেধকে মানা আমার জন্য বান্দার জন্য ইবাদত হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন রমজান মাসের দিনের বেলা তুমি খাইও না, তুমি খাবার খাইও না, এটাও আমার ইবাদত। রমজান মাসে আমি স্ত্রীকে মহব্বত করব না দিনের বেলা, এটাও আমার ইবাদত। রমজান মাসে আমি রোজা ভাঙব না, এটাও বান্দা আমার ইবাদত। ঠিক না? এই জন্য আই হাত্তা ইয়াতিয়াকাল ইনদাকাল মাউত। তুমি তোমার রবের ইবাদত করো তোমার মরণ আসার আগ পর্যন্ত। মরণের কোনো শিউর আছে? কোন দিন আমি মরে যাই, কোন দিন জানি আমি চলে যাই, শিউর আছে? মরণের কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তের মধ্যে আমি দুনিয়ার মায়ার বাঁধন ছেড়ে আমি অন্ধকার করে কবরের মধ্যে চলে যাইব। বাইরে লক্ষ্য করে দেখুন, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে এক বুজুর্গ বান্দা স্বপ্নে ব্যাখ্যা চাইল। কি চাইল? ব্যাখ্যা। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের কাছে আসিয়া বলিয়াছিলেন, হুজুর, হুজুর আমি রাতে যখন ঘুমিয়ে পড়েছি, ঘুমের ঘরের ভিতরে আমি স্বপ্নে দেখিলাম, স্বপ্নের বৃত্তান্ত সবগুলা বড় হুজুরের কাছে আবৃত্তি করল। বলল, হুজুর জিজ্ঞাসা করল, কি স্বপ্নে তুমি দেখাছ? আল্লাহর ওলি ব্রাহ্মণবাড়িয়া সিরাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি কাছে বলেছিলেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি যখন আমি ঘুমাইতেছিলাম, ঘুমের মধ্যে আমাকে একটা বড় বাঘ আমাকে দৌড়াইতেছে, বাঘ আমাকে দৌড়ায় আর দৌড়ায়। বাঘের সামনে আমি দৌড়াইতেছিলাম, দৌড়াইতে গিয়া একটা গাছের মধ্যে আমি উঠলাম। গাছের মধ্যে যখন উঠলাম, গাছের ঢালের মধ্যে আমি একটা মজবুত ঢালের মধ্যে আমি বসে পড়লাম।
বিরাট বড় একটা গাছ। এই গাছের মধ্যে আমি উঠে বসলাম। গাছের ভিতরে একটা বিরাট বড় একটা শাখা ডাল ছিল, মজবুত একটা ঢাল ছিল। এই ডালকে আমি মজবুত করে ধরলাম। হুজুর, আমি স্বপ্নে দেখলাম বাঘ আমাকে দৌড়াইয়া গাছের মধ্যে উঠাইয়া ফেলছে। গাছের ভিতর আমি গাছের উপরে আমি উঠলাম। উঠার পর যে ডালের মধ্যে আমি বসেছি, আমি স্বপ্নের মধ্যে আমি দেখি হুজুর, যে ডালটা আমি ধরলাম, যে ডালের মধ্যে আমি বসলাম, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর এক ডালের মধ্যে বসিয়া কুটকুট কইরা কাটে। কি করে? কুটকুট কইরা কাটে। একটা ইঁদুর চলে যায়, অপর একটা ইঁদুর আসে। যখন সাদা ইঁদুর চলে যায়, কালো ইঁদুর আসিয়া কুটকুট কইরা ঢালকে কাটে। হুজুর, আমি লক্ষ্য করলাম যে ডালের মধ্যে বসা ছিলাম, যে গাছের মধ্যে আমি বসা ছিলাম, গাছের নিচে যে বাঘ আমাকে দৌড়াইছে, এ বাঘ হা কইরা আমার দিকে তাকিয়ে আছে। হুজুর, হুজুর, আমি লক্ষ্য করে দেখলাম বাঘের ডান পাশের মধ্যে একটা গর্ত আছে, অন্ধকার গর্ত। গর্তর ভিতরে দাও দাও করিয়া আগুন জ্বলতেছে। হুজুর, সারা রাত আমি ঘুমের মধ্যে আমার অন্তরের মধ্যে ছটফট করলো, আমার শান্তি আসে নাই। আমার ঘুমের ভিতরে আমার মনের মধ্যে কষ্ট আসিয়া যায়। আমার ঘুমের ভিতরে আমার মনের মধ্যে শান্তি আসে নাই। হুজুর, বাঘ আমাকে দৌড়াইতে দৌড়াইতে গাছের মধ্যে উঠে ফেললো। গাছের মধ্যে উঠলাম, শুধু তাই না, গাছের যে ডালের মধ্যে বসা ছিলাম, এই গাছটার ডালটা কুটকুট কইরা একটা সাদা ইঁদুর কাটে। সাদা ইঁদুর চলে যায়, তারপর কালা ইঁদুর আসে। কালা ইঁদুর কুটকুট কইরা কাটে। গাছের নিচে বাঘ বড় কইরা হা কইরা আমার দিকে তাকিয়ে আছে। পাশে একটা বিশাল বড় একটা গর্ত, গর্তর ভিতরে আগুন দাও দাও করিয়া জ্বলিতেছে। হুজুর ডাক দিয়ে বলে, যে বাঘ তোমাকে দৌড়াইছে, দৌড়াইতে দৌড়াইতে গাছের মধ্যে উঠাইয়া ফেলছে। হুজুর বলে, এটা বাঘ না, এটা বাঘ না, এটা হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যে ডালের মধ্যে তুমি বসা ছিলা, যে ডালের মধ্যে তুমি বসা ছিলা, একটা সাদা ইঁদুর আটিয়া কুটকুট কইরা কাটে। ইঁদুরটা আবার চলিয়া যায়। আবার কালো একটা ইঁদুর আসে। ইঁদুর আসিয়া কুটকুট করিয়া ঢাল কাটে। কালো ইঁদুরটা চলে যায়। হে মুসাফির ভাই, যে সাদা ইঁদুর, এটা ইঁদুর না, এই সাদা ইঁদুরটা হলো এটা দিন। এটা কি? এটা দিন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, যখন কালো ইঁদুর আসে কুটকুট করে কাটে, হুজুর বলে, এটা কালো ইঁদুর না, এটা কালো না, এটা হলো রাত্র। এটা হলো কি? রাত্র। হুজুর স্বপ্নের ব্যাখ্যা বলতেছেন। হুজুর মুসাফিরকে বুঝিয়ে দিতেছেন, বাঘটা হইল আলা মালাকুল মাউত, আর যে গাছটা হলো এটা তোমার হায়াত নামের জীবন। বাম পাশে যে বাঘ হা করে তাকিয়ে আছে, এটা বাঘ না, বাঘ না, এটা হলো মালাকুল মাউত আজরাইল। ডান পাশে গর্ত ছিল,
গর্তের ভিতরে যখন আগুন দাও দাও করিয়া জ্বলতেছে, এটা আগুন না, এটা হলো দুজুগের আগুন। এটা সাধারণ দুনিয়ার আগুন না, এটা হলো দুজুগের আগুন। বাইরে লক্ষ্য করে দেখুন, আপনি আমি বলতেছি আমার হায়াত বাড়তেছে, হায়াত বাড়তেছে। আপনি আমি বলতেছি আমার জীবন বাড়তেছে, জীবন বাড়তেছে। না না, আমার জীবন কোনোদিন বাড়তেছে না। আমার হায়াত নাম থেকে, আমার জীবন থেকে একটা দিন যা, একটা রাত্র যা, আমার একটা হায়াত কমে যা, একদিনের হায়াত কমে যা, একদিনের রাত্রের হায়াত কমে যা। স্বপ্নের ব্যাখ্যা বাইরে লক্ষ্য করে দেখুন। স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 1 নাম্বার খেয়ালি, 2 নাম্বার শয়তানি, 3 নাম্বার রহমানি। খেয়ালি স্বপ্ন কাকে বলা হয়? 1 নাম্বার খেয়ালি স্বপ্ন, সারাদিন যারা কল্পনা জল্পনা করে, সারাদিন যারা গবেষণা করে, রাত্রে ঘুমের মধ্যে এই স্বপ্নটা তার অন্তরের মধ্যে জাগিয়া ওঠে। যেরকম ঠিক কিনা? দেখবেন সারাদিন সে বলতেছে টাকা 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 গনতেছে, তো রাত্রে ঘুমের ভিতরে কি বলে? টাকা টাকা টাকা। এক গামছাওয়ালা, সে গামছা বিক্রি করে হাটিয়া হাটিয়া, কাদের মধ্যে ঝুলাইয়া, তো রাত্রে ঘুমাইতেছে, সে খালি গামছা 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 বলতেছে। তো তার বিবি বলতেছে, তো তুমি ঘুমের ভিতরে খালি গামছা গামছা করো, কারণটা কি? বুঝি না, বুঝি না। আরে বুঝছি বুঝছি। ও গীতা, তুমি যেন সারাদিন গামছা বেছো, দিনের বেলা সারাদিন আইটটা আইটটা বলো, গাওয়াল করো, তো ঘুমের ভিতরে কি ইডি তুমি কল্পনা করো, ইডি জল্পনা করো। যেরকম ঠিক কিনা? এই জন্য স্বপ্ন 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে কি? খেয়ালি, তার মনের মধ্যে যেটা আসে ইডি হে ব্যক্ত করে। 2 নাম্বার শয়তানি। শয়তান হইল কি? শয়তানি এমন স্বপ্ন আপনাকে দেখাইলো, বিপদগামী স্বপ্ন, যে স্বপ্ন দেখলে আপনি ঘুম থেকে উঠার পর আপনি কি অবাক হয়ে যাইবেন, ভীতু হয়ে যাইবেন, ভয়ে কম্পন সৃষ্টি হইবে আপনার অন্তরের মধ্যে। যেরকম ঠিক কিনা? মনে করেন আপনার এক স্বপ্নে দেখাইছে আপনি একটা ছেলে, কয়টা ছেলে? মাত্র একটা ছেলে। আপনি আপনার ছেলের নামে উমুক মাজারের মধ্যে গুরু মান্যত করেন। কি মান্যত করেন? গুরু। গুরু না কিনা, গুরু মান্যত কইরা ওই মাজারের মধ্যে জবাই কইরা তুমি কি বাবার নামে তুমি দান করো, নাউজুবিল্লাহ কর। তো শয়তান দেখাইছে, অনেকে মনে করে কি আমি স্বপ্নের মধ্যে দেখেছি বাবার নামে গুরু কিনা মাজারের মধ্যে কি গুরু জবাই করতাম। এই স্বপ্নটা হলো কি? শয়তানি, অর্থাৎ বদভ্রষ্ট, গুমরাহি, অর্থাৎ শরীয়ত বিরোধী কি স্বপ্ন। কারণ শয়তান আপনার দিলের মধ্যে, নফসের মধ্যে কুমন্ত্রণা দান করেন, এমনকি খারাপ আচরণ দান করেন। যেরকম ঠিক কিনা? এই জন্য শয়তানি স্বপ্নে অনেকে দেখে। মনে করেন আপনি এক লোকে বলছে আপনি হঠাৎ কিরা সমুদ্রের মধ্যে পড়ে গেছেন, আপনি উঠতে পারছেন না, তো আপনি কি করবেন? তো 2 রেখে হুজুর কাছে বলতে, হুজুর আমি স্বপ্ন দেখেছি, এমন আজীব স্বপ্ন, আমি সমুদ্রের মধ্যে আমি পড়ে গেছি। তো হুজুর বলতেছে, স্বপ্নের ব্যাখ্যা বলে, তুমি স্বপ্নে সমুদ্রের মধ্যে পড়ে গেছো, তো তোমার ওই জিনিসটা দেখাইছে তুমি সাঁতার কাটার জন্য, সাঁতার শিখার জন্য। হুজুর বলছে তোমার ভিতরে দিন নাই, ইমান নাই, ইসলাম নাই, যার কারণে তুমি কি সমুদ্রের মধ্যে পড়ে গেছে। যেরকম ঠিক কিনা? এই জন্য 2টা জিনিস লাগবো। 1 নাম্বার
শিরিক মুক্ত ঈমান। কি বলছি? শিরিক মুক্ত ঈমান লাগবে। 2 নাম্বার বেদাত মুক্ত আমল। বেদাত মুক্ত আমল, এই 2 জিনিস কাল কিয়ামতের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠবে। আপনার মধ্যে শিরিক থাকা যাবে না, বেদাতি থাকা যাবে না, কুফরি থাকা যাবে না। একমাত্র আল্লাহ ইবাদত খালেসভাবে ইবাদত করতে হবে, যেরকম ঠিক কিনা। 3 নাম্বার স্বপ্ন হইল রাহমানি। রাহমানি স্বপ্ন হইল 2 প্রকার। এটা মুসলমানের জন্য হতে পারে, কাফেরের জন্য হতে পারে। অর্থাৎ 1 নাম্বার সতর্ক করা, আর 2 নাম্বার সুসংবাদ দেওয়া। সতর্ক কাকে বলা হয়? মগন যারা পাপী মানুষ, আমরা পাপী না, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলা ক্ষমা করার জন্য আল্লাহ পাক তওবার দরজা খুলে রেখেছেন। রাখছেন না? রাখছেন না? এই জন্য কি সতর্ক। অর্থাৎ আপনি তওবা করেন, তাওবা নাসও করেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে দেরি হবে, বান্দার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সুসংবাদ স্বপ্ন হলো এটা নবীদের জন্য। হাদিসে বলা হয়েছে শয়তানে নবীদেরকে স্বপ্ন দেখাইতে পারে না। আমাদেরকে পারে, আপনাদেরকে পারে, আমাকে পারে, কিন্তু নবীদেরকে স্বপ্ন দেখাইতে পারে না। এজন্য নবীদের স্বপ্ন হচ্ছে 100% কি সত্য। মনে করেন আপনি আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্ন দেখেছেন। যদি স্বপ্ন দেখে থাকেন, অবশ্যই আপনি রহমতের নবীকে আপনি স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ। কারণ শয়তান কি নবী রাসূলের আকৃতি ধারণ করতে পারে না। সব কিছু ধারণ করতে পারে, নবীর আকৃতি ধারণ করতে পারে না। যদি পারতো আরো শয়তানি করলো না, যে গাঞ্জা খা হ্যাঁ কইল না, তাই কেন না, হে উম্মত তোরা আল্লাহ মাফ করে দিছে, তোর নামাজ পড়তে হইবে না, রোজা করতে হইবে না, সৎ কাজ করতে হবে না, দাওয়াতের কাজ করতে হবে না, আল্লাহ তোর মাফ করে দিছে। কিন্তু একথা বলবে না, কারণ নবীদের স্বপ্ন কি সত্য, 100% সত্য। এই জন্য স্বপ্ন কত প্রকার? 3 প্রকার, খিয়ালি, শয়তানি, রাহমানি। আপনি আমার স্বপ্ন কি খিয়ালি হতে পারে, শয়তানি হতে পারে, কিন্তু রহমানি হতে পারে কখন? যখন বেশি বেশি করে নেক কাজ করব, যখন আল্লাহর বন্দি করব, আল্লাহকে ডাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব, দিনের পথে চলবো, আল্লাহর পথে চলবো, সুন্নতের পথে চলবো, যেরকম ঠিক কিনা। এজন্য আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক হইতে একখানা আয়াতে কারিমা পাঠ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবন আছে যা, মরণ হবে তার। যারা জীবন আছে তারা মরণের পেয়ালা পান করবে, আর আল্লাহর দিকে তারা ফিরে আসবে। দুনিয়ার মধ্যে তারা থাকা যাইবে না, দুনিয়ার মধ্যে থাকা যাইবে না। আজকে দুনিয়া আছে, কালকে হতে পারে অন্ধকার কবরের ভিতরে প্রবেশ করব, ঠিক না? বাইরে রক্ষা করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে থেকে এমন হয়ে যাও, তোমরা 5টা জিনিসকে মহব্বত করো, 5টা জিনিসকে তোমরা ভুলিয়া যাও। কয়টা জিনিস? নবীজি বলেন 5টা জিনিসকে মহব্বত করো, 5টা জিনিসকে তোমরা ভুলিয়া যাও। 1 নাম্বার,
ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকুবা। নবীজি বলেন, তোমাদের ভিতরে দুনিয়ার মহব্বত যেন চলে না আসে। তোমাদের ভিতরে যখন মহব্বত চলে আসিয়া যায়, তোমরা তোমাদের অন্তরের মধ্যে যখন দুনিয়ার মহব্বত না আসে, যদি দুনিয়ার মহব্বত চলে আসে, তোমরা আল্লাহকে ভুলিয়া যাইবা। এক নাম্বার ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকুবা। তোমরা দুনিয়াকে মহব্বত করবা, দুনিয়ার ভোগ বিলাস তোমাদের অন্তরের মধ্যে যখন চলে না আসে, নারীর মহব্বত, বাড়ির মহব্বত, টাকা পয়সার মহব্বত, মালের মহব্বত তোমাদের অন্তরের ভিতরে যখন চলে না আসে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা আখিরাতের কথা ভুলিয়া গেছ। এমন একটা আখিরাত যে আখিরাতের শুরু আছে, শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা এই দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিতেছ, তোমরা জানিয়ে রাখো, তোমরা মনে রাখো, দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার্থক্য হলো, দুনিয়ার জিন্দেগি হলো নিম্নমানের, আর হলো আখিরাতের জিন্দেগি হলো উন্নত মানের। জোরকন ঠিক কিনা? নবীজি বলেন, দুনিয়ার জীবন একদিন না একদিন শেষ হয়ে যাইবে, আখিরাতের জীবন কোনোদিন শেষ হইবে না, শুরু হইবে, শুধু শুরু হইবে, কোনোদিন শেষ হবে না। দুই নাম্বার নবীজি বলেন, ইউহিব্বুনাদ দিয়ার ওয়া ইয়ানসাউনাল কুবুর। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা দুনিয়াকে মহব্বত করো, দুনিয়ার ঘরকে মহব্বত করো, দুনিয়ার বাড়িকে মহব্বত করো, দুনিয়ার একতলা বিল্ডিং করার জন্য মহব্বত করো, একতলা করতে পারলে দুই তলা করার জন্য মহব্বত করো, দুই তলা করতে পারলে তিন তলা করার জন্য মহব্বত করো। এমনকি দুনিয়াকে মহব্বত করার জন্য বিল্ডিংয়ের ভিতরে এসি লাগাইয়া দাও, বিল্ডিংয়ের ভিতরে টাইলস লাগাইয়া দাও। নবীজি বলেন, ওয়া ইয়ানসাউনাল কুবুর। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা কবরের কথা ভুলে গেছো। দুনিয়ার মহব্বত করতে করতে, দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে প্রবেশ করার কারণে কবরের কথা তোমরা ভুলিয়া গেছ। ঠিক না? এমন কোন মুসলমান বুকের মধ্যে হাত রেখে বলতে পারবে না, হুজুর আমি সবসময় কবরের কথা স্মরণ করি, কবরের কথা আমি মনে করি, আমি কবরের কথা শুনিয়া শুনিয়া ঘুমের ভিতরে কবরের কল্পনা জল্পনা করি। না না, আমরা দুনিয়ার মধ্যে ডুবে ফেলছি, দুনিয়া আমাদেরকে গ্রাস করে ফেলছি। যেরকম ঠিক কিনা? আমি ঘুমিয়ে যাই, ঘুমের ঘরের ভিতরে বলি আগামীকাল কি করব, আগামীকাল কি করব, কল্পনা কল্পনা জল্পনা আমার অন্তরের মধ্যে ডুবে আছে। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর নবী সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে দেখি
আপনাকে দেখি জাহান্নামের কথা শুনলে আপনি কাঁদেন না, হাসরের ময়দানের কথা শুনলে আপনি কাঁদেন না, বিচার দিবসের কথা শুনলে আপনি কাঁদেন না। আপনি দেখি কবর কথা শুনলে আপনার চোখ দিয়া পানি ঝর ঝর করিয়া পড়তে থাকে। বাইরে লক্ষ্য করে দেখুন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সাহাবীরা রে, কবর হইল আমার জীবনের প্রথম গাঠি, কবর হইল আমার জীবনের দুনিয়ার প্রথম গাঠি। কবরের গাঠি যদি আমার সঠিক হয়ে যায়, হাসরের ময়দানে প্রত্যেকটা গাঠি মিজানের পাল্লা ওজনের মধ্যে বাড়ি হয়ে যাইবে, আমলের পাল্লা বাড়ি হয়ে যাইবে, ফুলসিরাত বিজদির আকারে পার হইতে পারব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন, ডাক দিয়া বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইতা উম্মি লাম তালিদি ফি লাইতানি কুনতু সাবিয়া, লাইতানি কুনতু হাসিসান আকালাতনিল বুহমানিয়া। বাইরা লক্ষ্য করে দেখুন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে তাকিয়া আশারা মুআশারার মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্তি সাহাবী, তিনি আল্লাহর কাছে কি বলেন? তিনি দোয়া করেন আল্লাহর দরবারে, প্রভু গো, লাইতা উম্মি লাম তালিদ ফি লাইতানি, হায় আমার মা আমাকে জন্ম না দিত, হায় আমার মা আমাকে ছোট অবস্থায়, শিশু অবস্থায় আমি যদি মারা যাইতাম, হায় আমি এমন হইতাম, ছোট ছোট ঘাস হইতাম, ছোট ছোট ঘাস হইতাম, ঘাস হইলে আমাকে জানোয়ার খেয়ে ফেলতো, ঘাস হইলে আমাকে ছাগলে খেয়ে ফেলতো, ঘাস হইলে আমাকে গরু খেয়ে ফেলতো, কতই না ভালো হইত। কবি বলেন, মাউতু কাসেম কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেকটা মানুষ কবরের ঘরের মধ্যে যাইতে হইবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হইবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। যেরকম ঠিক কিনা? বাইরা মরতে হইবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইউহিব্বুনাদ দিয়ার ওয়া ইয়ানসাউনাল হুর। নবীজি বলেন, দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাইবে, কবরের জিন্দগি শেষ হয়ে যাইবে, কিয়ামতের জিন্দগি শেষ হয়ে যাইবে, আখিরাত কোনোদিন শেষ হবে না। মনে আসেনি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, পাঁচটা জিনিসকে মহব্বত করো, পাঁচটা জিনিসকে তোমরা ভুলিয়া যাও। 4 নাম্বার, ওয়ায়ুহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ায়ুহিব্বুনাল মাল, আমার উম্মতেরা রে, তোমরা মালকে তোমরা মহব্বত করো, তোমরা মালকে ভালোবাসো, তোমরা সম্পদকে ভালোবাসো, কিন্তু ওয়ায়ুহিব্বুনাল হিসাব, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কঠিন দিনের হিসাবের কথা তোমরা ভুলিয়া গেছ। ঠিক না? মালের মহব্বতের কারণে, মালকে ভালোবাসার কারণে, দুনিয়াকে মহব্বত করার কারণে কিয়ামতের ময়দানে মালের হিসাবের কথা তোমরা ভুলিয়া গেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন মানুষ আছে
তারা মালকে জমায় আর জমায়, স্তূপ দেয় আর স্তূপ দেয়। তারা মালকে ইহুদি খ্রিস্টানদের মতো তারা গণনা থাকে, তারা গণতে থাকে, তারা জমাইতে থাকে, হিসাব করতে থাকে, তারা গণতে থাকে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতাদ দুনিয়া। মাল সম্পদ, ধন সম্পদ, ছেলে সন্তান দুনিয়ার সম্পদ। মাল শেষ হয়ে যাইবে, সম্পদ শেষ হয়ে যাইবে, সন্তান শেষ হয়ে যাইবে, স্ত্রী শেষ হয়ে যাইবে, আমিও শেষ হয়ে যাইব, আমার আমল নামা বাকি শুধু থাকবে। যেরকম ঠিক কিনা? 5 নাম্বার নবীজি বলেন, ওয়ায়ুহিব্বুনান নাফসা ওয়ায়ুহিব্বুনান নাফসা ওয়ায়ানসাউনাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা নিজের নফসকে ভালোবাসো, নিজের অন্তরকে ভালোবাসো, নিজের মনকে তোমরা ভালোবাসো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভালোবাসো না। ঠিক কিনা? ভালোবাসি, নিজের মনে যা কই তা করি, মনে কই নামাজ পড়িস না, মনে কই সত্য কথা বলিস না, মনে কই জবান দিয়া ভালো কথা বলিস না, মনে কি আল্লাহর কাজ করিস না, মনে কই দাওয়াতের কাজ করিস না, মনে কই আমি গাঞ্জা খাই, মনে কই আমি শয়তানের কথা শুনি। যেরকম ঠিক কিনা? মন কি জিজ্ঞাসা করেন, তুই মনের কথা শুনো, মনে আপনাকে বনে নিয়ে যাইবে, কিসে নিয়ে যাইবে? যার মন যত বড় তার মন হইবে জঙ্গলের মধ্যে ফালাইয়া দিবে, আল্লাহর কথা বলিয়া ফেলবে, আল্লাহকে ভোলা যাইবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই 5টা জিনিসকে আমাদের সকলকে, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করিয়া দে। বাইরা, মরণ সম্পর্কে আমি বলতেছিলাম, মরণের কোনো গ্যারান্টি নাই। এমন হইতে পারে আমি আগামীকাল কবরের মধ্যে প্রবেশ করব, তার মধ্যে কোনো সন্দেহ আসেনি? আছে? 5টা জিনিসের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কয়টা জিনিসের খবর? সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন 5টা জিনিস। বলছে এই 5টা জিনিসের খবর একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ কি জানে না। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নাম্বার, কিয়ামত কোন সময় হইবে, কিয়ামতের খবর, কিয়ামতের সংবাদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে, কেউ জানে না। এমনকি নবী রাসূল পয়গম্বর পীর গাউস কুতুব কেউ জানে না কিয়ামতের সম্পর্কে। যেদিন আপনি মরে যাইবে, ওই যেদিন আমি মরে যাইব, ওই দিন আমার জন্য কিয়ামত ঘটিয়া যাইবে। 2 নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুনাল গায়কিয়া, কবরের ভিতরে চলিয়া গেছি। যেরকম ঠিক কিনা? 5 নাম্বার, আল্লাহ বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার। কোথায় আমার মরণ হইবে, কোথায় আমার অবস্থান হইবে, কোথায় আমার ঠিকানা হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। জানেন না? জানেননি? অনেকে আছে মরণের সংবাদ জানার জন্য ইচ্ছা করে। অনেকে বলে আল্লাহ মৃত্যু ব্যক্তি কেমনি চিন্তা করে। সূরাতুল বাকারার মধ্যে একটা ঘটনা আছে, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের
মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন পাশে একটা পাথরের ওয়াল ছিল, দেওয়াল ছিল। এই দেওয়ালের চাপা পড়ে মানুষ কি মরে গেছে। তা আল্লাহকে বলে, আল্লাহ গো, তুমি মানুষকে কেমনে তুমি জিন্দা করো? ওয়ালে চাপা পড়ে মরে গেছে, পচে গেছে, মাটি হয়ে গেছে। ওগো আল্লাহ, তুমি কেমনে জিন্দা করো? সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তা নিয়ে আসছেন। তো আল্লাহ বলে, তুমি দেখতে চাও? তো আল্লাহ দেখতে চাই। তোর আল্লাহ বলে, তোর আল্লাহ উজাইর নবীকে আল্লাহ মরণ দিয়ে দিয়েছে। উজাইর নবীর সাথে ছিল একটা গাদা ছিল, গাদার আল্লাহ মরণ দিয়ে দিয়েছে। আল্লাহ জিন্দা করিয়া পরে বলতেছে, কামলা বিস্তা, হে উজাইর, তুমি এখানে কতদিন অবস্থান করছ? এখানে কতদিন সময় অবস্থান করছ? তা উজাইর পয়গম্বর বলে, আল্লাহ কামলা বিস্তা, একদিন। আল্লাহ আবার ডাক দিছে, হে উজাইর, কতদিন সময় অবস্থান করছে? তা উজাইর পয়গম্বর আকাশে থেকে তাকে বলতেছে, দেখতেছে, আরে আমি তো যখন এসেছিলাম তখন সূর্য কি পূর্ব দিকে ছিল, এখন তো সূর্য পশ্চিম দিকে উদিত হইতেছে। তখন বলে, লাবিস্তু ইয়াওমান আও বা'দু ইয়াউম। ও না আল্লাহ, একদিন থেকে কম, একদিন থেকে বেশি হতে পারে। তা আল্লাহ বলেন, বাল্লা বিস্তা মিয়াতা আম। হে উজাইর, তুমি এখানে অবস্থান করেছো 100 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর এখানে অবস্থান করেছো। তা আল্লাহ কেমনে? তা আল্লাহ বলতেছে, তুমি জানতে চাও, দেখতে চাও? তা আল্লাহ নিজে বলতেছে কুরআন পাকের মধ্যে, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে উজাইর, তাকায় দেখো, তোমার খাবার দিকে তাকায় দেখো, তোমার খাবার এখনো গরম আছে। এই শীতের মধ্যে ঠান্ডা হয় না, এমনকি বাসি হয় না, নষ্ট হয় না। উজাইর নবী এরকম ভাবে খাবারের মধ্যে হাত দিছে, হাত দিয়ে দেখে, ও আল্লাহ, বড় খাবার দি যেমন আছে তেমনই ছিল। তো আল্লাহ বলে, ডাক দে বলে, হে উজাইর, তোমার গাদার দিকে তাকাও। আল্লাহ বলে, অনজুর ইলা হিমারিক। হে উজাইর, তোমার গাদার দিকে তাকাও। গাদাও মরে পচে মাটি হয়ে গেছে। তো আল্লাহ রাখতে বলতেছে, হে উজাইর, তোমার বিশ্বাস হয়েছে? ও হ্যাঁ। তুমি, হে উজাইর, তুমি কি গাদাকে আবার দেখতে চাও জিন্দা? তো উজাইর নবী আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, দেখতে চাই, তুমি কেমনে জিন্দা করো, কেমনে তুমি জীবিত করো? তখন আল্লাহ রাব্বুল আলামিন উজাইরকে ডাক দিয়ে বলে, উজাইরকে ডাক দিয়ে বলে, অনজুর ইলা হিমারিক। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ জারি করেন, গাদার প্রতি নির্দেশ জারি করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে গাদা, পূর্বের নেই তুমি জিন্দা হয়ে দাঁড়িয়ে দাও। সাথে সাথে পূর্বের নেই গাদায় জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। উজাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর দিয়ে সেজদার মধ্যে লুটিয়ে পড়বে, আর ডাক দিয়ে বলে, প্রভু গো, আমি তো দেখার ইচ্ছা করেছিলাম, ও প্রভু, আমি তো মরে গিয়েছিলাম, 100 বছর হয়ে গেছে। আমি তো মনে করেছিলাম একদিন বা একদিনের কম। ও পয়গম্বর, ও আল্লাহ, ও গো মালিক, তুমি আমাকে মাফ করিয়া দাও, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। আমি আর জিন্দগিতে এমন প্রশ্ন করব না। কারণ নবীরা এতদিনের জন্য বলে, কল আওয়ালাম তুমিন, সময় না, একটা ঘটনা বললাম, মানে হুজুর চলে আসছে। তো অনেকে প্রশ্ন করে, আল্লাহ তুমি কেমনে জিন্দা করো? অবশ্যই আল্লাহ জিন্দা করে। আল্লাহ বলেন কি,
আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। আল্লাহ নবীকে ডাক দেখো, হে নবী, তারা কি মনে করে কবর থেকে উঠবে না? অবশ্যই তারা কবর থেকে উঠবে কিয়ামতের ময়দানে। তো ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক হইতে কিছু কথা বলেছি। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে যা কিছু নসিহত বলছি আর শুনেছি সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।